Alhamdulillah, Alhamdulillah juga. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala ba'd. আমরা কিন্তু আজকে ক্লাসটা একটু ধীরে ধীরে করতে হবে, একটু দাঁড়ানোর সমস্যা আছে। যাই হোক, প্রথম কথা হচ্ছে গত ক্লাসে আমরা যেখানে গিয়ে থেমেছিলাম সেখান থেকে শুরু হবে। এর আগে ক্লাসের উপস্থিতির সংখ্যা অনেক কমে যাচ্ছে। মানে আমার মনে হচ্ছে কি ক্লাস বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আমাদের বোঝাতে অসুবিধা হচ্ছে, এটা ক্লিয়ার হওয়া দরকার। মানে ক্লাস বুঝতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, না ক্লিয়ার বলতে পারবো ক্লাস বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমরা যে বুঝাচ্ছি এর মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা। তাহলে মানে ক্লাসের উপস্থিতি কমে যাচ্ছে, এটা লক্ষণ ভালো না। উপস্থিতি কমে যাওয়ার লক্ষণটা কিন্তু ভালো না। বিশেষ করে এই ধরনের ক্লাসে তো উপস্থিতি কমার কথা ছিল না, কারণ আমরা সবাই আগে থেকে ইচ্ছা করেই যে ক্লাসে উপস্থিত হব, এই ধরনের একটা মানে পরিকল্পনা নিয়েই আমরা এই ক্লাস শুরু করেছি। আমার মনে হচ্ছে যে ক্ষেত্রে যারা ক্লাসের এই বিষয়গুলো কোঅর্ডিনেট করছেন তারা খেয়াল রাখবেন যে সমস্ত ভাইগণ উপস্থিত হচ্ছেন না, যদি 1-2 ক্লাস অনুপস্থিত হয়ে থাকেন তাকে রিমাইন্ডার দেওয়া অথবা তার সাথে যোগাযোগ করা, সরাসরি কন্ট্যাক্ট করা, যাতে করে কেন উপস্থিত হচ্ছে না, অসুস্থতাও থাকতে পারে, সমস্যা থাকতে পারে, আমি ক্লাস বিষয়ে তার কাছ থেকে ফিডব্যাক নেওয়া। আমরা কথা বলতে মানে যদি কারো বক্তব্য থাকে যে ক্লাসের কিছু বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে, সেটাও কিন্তু মানে আসলে আমরা বুঝতে পারবো যে কোন দিক থেকে আমরা অসুবিধা ফিল করতেছি, কোনো অসুবিধা আছে কিনা, সেটা ক্লিয়ার হতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে ক্লাসের বিষয়ে আমরা এই জিনিসটি খেয়াল রাখবো। গত ক্লাস আপনারা জানেন যে আমরা মৌলিক একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেই মৌলিক বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে মানুষের বিশেষ করে মানবাত্মার বা নাফস যেটাকে আমরা বলছি, এই নাফসের বিভিন্ন মানে পর্যায় নিয়ে অবস্থা নিয়ে কথাগুলো মানে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে নাফস। যখন আমরা আলোচনা করেছি মানে গোটা মানুষের ডিভাইসটা ফুললি আমরা কি করবো, এটা নিয়ে মানে আরো স্টাডি করবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা স্টাডি কোরআনের মধ্যে করেছেন। মানে কোরআনের মধ্যে মানে এই ডিভাইসের মধ্যে মানব ডিভাইস যেটাকে বলা হয়, মানে মানব ডিভাইসের মধ্যে যা কিছু আছে সবটার ব্যাপারে কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত রয়েছে, মানে ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে। যেহেতু আমাদের ক্লাসের সময় কম, এই জন্য আমরা হয়তো সব বিষয় কি করতে পারবো না, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে পারবো না, কিন্তু এই বিষয়গুলো এই জন্য আলোচনা করব যাতে করে মানে এই ডিভাইসের মূল মানে মানব ডিভাইসের মূল যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর সাথে মানে আখলাক এর মানে কোথায় মানে আখলাকের উৎপত্তি কোথায় থেকে হয়, কিভাবে আখলাকের উৎপত্তি হয়, কোন কোন মানে মৌলিক দিক রয়েছে যেগুলোকে সংশোধন করতে হবে। এরপরে আমরা ঠিক মানে আমরা যেই স্ট্রাকচার দিয়েছি, আমরা যেই স্টাডি প্ল্যান দিয়েছি, সেই স্টাডি প্ল্যানে যেভাবে উল্লেখ করা আছে সেভাবে আমরা উসুলগুলো মানে আখলাকের যে উসুলগুলো আছে মানে চরিত্রের যে মূল যেই বিষয়গুলো রয়েছে সেগুলো কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এর আগে আমরা মানব ডিভাইসে যাবো এই জন্য, কারণ আপনি যদি মানুষদেরকে দেখেন, আমরা এটা মানুষকে পরিচয় দিতে আমরা নাফস এর পরিচয় দিয়েছিলাম সেই গত ক্লাসের মধ্যে। নাফস সম্পর্কে আলোচনা করেছি। আর নাফসের বিভিন্ন পর্যায়ে যখন আমরা আলোচনা করেছি তখন আমাদের কাছে দুটি পর্যায়ে মানে নাফসের মৌলিক ভাবে আমরা মানে আপনারা সেখানে সর্বশেষ মানে কথা আলোচনা হয়েছে। কিন্তু ঈমানদার আল্লাহর বান্দা তাদের নাফস এটা হচ্ছে নাফসুল মুলহামা, আর বেঈমান কাফের তাদের নফস হচ্ছে মূলত
আন-নাফসুল মুসাওয়ালা অথবা আন-নাফসুল আম্মারা, যেটি মানে নিজেদেরকে প্রবৃত্তির সাথে গা ভাসিয়ে দিয়ে গেছে, শয়তানের আনুগত্য, প্রবৃত্তির আনুগত্যের সাথে যারা গা ভাসিয়ে দিয়ে গেছে। এই নফসের কন্টেন্ট হচ্ছে দুটি, আর এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে জান্নাতের মানে মূল পরিচয় উল্লেখ করেছেন। এখানে একটা নফস, এখানে একটা নফস। এটাকে আখিরাতে বলা হয় নফসুল মুতমাইন্না, আর দুনিয়াতে আমরা এটাকে নফসুল মুলহামা বললাম। ঈমানদার ব্যক্তি যার সত্যিকারের ঈমানের উপর কি হয়েছে, প্রতিষ্ঠিত হতে পেরেছে। আর এটা হচ্ছে নফসুল আম্মারা। এখানে দুটা জিনিস যোগ হবে, আল মুলহামা আল আম্মারা। মুলহামা ঈমানদার ব্যক্তির নফস। ঈমানদার ব্যক্তির নফসের মধ্যে দুটি কাজ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর কারণ হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে আত-তাকওয়া, খাফা মাকামা রাব্বিহি, তাকওয়া जो अन्नही अनिल हवा, প্রবৃত্তির কামনা বাসনা থেকে বিরত থাকা আর তাকওয়া অবলম্বন করা। এই দুইটা যোগ হবে এই নফসের। এটা হচ্ছে মূল কন্টেন্ট, এটা হচ্ছে মূল কন্টেন্ট। একটা হচ্ছে তাকওয়া, তাহলে এটি জান্নাতের মানে ফাইনাল জান্নাতা হিয়া মাওয়া। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনের মধ্যে, এটাই হচ্ছে জান্নাতের মানে জান্নাতই হচ্ছে তার একমাত্র মানে আবাসস্থল, জান্নাতই সে লাভ করতে পারবে। প্রথমটা হচ্ছে তাকওয়া, जो আন-নাহি আনিল হাওয়া, প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখা। আর তাকওয়া আমরা জানি, তাকওয়া সম্পর্কে আপনাদের সামনে মানে হয়তো আলোচনা আসতে পারে, নাও আসতে পারে। তাকওয়া আমাদের কাছে পরিচিত বিষয়, তাকওয়া আমাদের কাছে কি পরিচিত বিষয়, আমাদের জানা আছে। যেমন যে কোনো একজন, আপনি তাকওয়া অপরিচিত না তো, আপনি হ্যাঁ আল্লাহকে ভয় করা চলবে না। এই বক্তব্য, এই ক্লাসের জন্য এই বক্তব্য কি মানে তাকওয়া আল্লাহকে ভয় করা চলবে কিনা আপনি বলুন? হ্যাঁ, এটা একটা উদাহরণ দিয়েছেন, কিন্তু তাকওয়া বলতে গুনাহ থেকে বাঁচতে গিয়ে যথেষ্ট হয়ে যাবে তাকওয়া না। হ্যাঁ, গুনার বক্তব্যের সাথে একমত। শুধু গুনাহ থেকেই বাঁচলেন আর ফরজ একটাও আদায় করলেন না, চলবে নাকি? না, তাকওয়া হচ্ছে মূলত, তাকওয়ার মূল রোকন হচ্ছে দুটি, আমরা জানি। একটা হচ্ছে ইমতিসাল আমরিল্লাহ, আর একটা হচ্ছে ইজতিনাব নাওয়াহি, আল্লাহর নির্দেশ অনুসরণ করা, আল্লাহ তাআলার নিষেধ থেকে নিজেকে বিরত রাখা। এর আগে আপনি এগুলো আল্লাহ ভীতি এই সমস্ত কথা এগুলো অনুবাদ করে মানে আমাদের মানে ভুলের মধ্যে নিয়ে যাবেন। আমাদের কাছে মানে তাকওয়া হচ্ছে এই দুটি জিনিসের যোগফল হচ্ছে তাকওয়া। দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর নির্দেশের অনুসরণ আর আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ থেকে বিরত থাকা। এই দুইটা যোগ হলে কি হবে? এর নাম হচ্ছে তাকওয়া হবে। যে কোনো একটা না থাকলে তাকওয়া হবে না, যে কোনো একটি না থাকলে কি হবে? তাকওয়া হবে না। এবার তাকওয়া তো আমরা বুঝতে পেরেছি, তাকওয়া যোগ আন-নাহি আনিল হাওয়া। হাওয়া হচ্ছে এখানে শাহাওয়াতকে বোঝায়, সকল প্রকার শাহাওয়াত, যেগুলো প্রবৃত্তি যত মানে কাজ কামনা বাসনা যা আছে সবগুলোকে বোঝায়। এগুলোর দিকে মানে যদি কোনো ব্যক্তি চলে যায় তাহলে তিনি কিন্তু প্রবৃত্তির অনুসারী হয়ে গেলেন, প্রবৃত্তির পূজারী হয়ে গেলেন। নাফসুল মুলহামা হচ্ছে এই দুটা জিনিসের সমন্বয়, এই দুটি জিনিসের সমন্বয়। এবার এই দুটা জিনিস মানে আমরা এইদিকে আমরা যাচ্ছি না, এদিকে শুধুমাত্র পরিচয় করে দিচ্ছি, এদিকে যাব না, পরে আসবো, অনেক পরে আসবো এদিকে। এই দিক থেকে আমরা কি করবো? আর সামনের দিকে যাবো। এটা হচ্ছে আন-নাফসুল আম্মারা, বেঈমান, মুনাফিক, কাফিরদের নফস, নফসুল মুসাওয়ালা, যেটা প্রবৃত্তির সাথে একেবারে কি হয়ে গেছে? মিশে গেছে।
মানে খারাপ কাজের সাথে মিশে গেছে। এই এর এর বিবরণ ওই আয়াতের মধ্যে দেয়া আছে। এর বিবরণ হচ্ছে দুইটা, এটা দুইটা যোগ কর, দুইটা যোগ করলেই একটা নফসুল আম্মারার মানে পরিচয় পাবেন এই দোকানে। একটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া, একটা হচ্ছে আত-তুগয়ান, जो ইজার দুনিয়া, তুগয়ান হচ্ছে সীমা লঙ্ঘন। আপনার জন্য একটা নির্ধারিত সীমা আছে, আমার জন্য একটা নির্ধারিত সীমা আছে, আমি কতটুকু পর্যন্ত লাভ দিতে পারবো, এর বেশি লাভ দিলে কি হবে, হাঁটিতে ঢুকে যাবে। আমার ক্ষমতার বাইরে, যেমন আপনার মাথার উপর যদি 40 কেজি পর্যন্ত লোড দিই তাহলে এই কোমরের উপর দাঁড়াতে পারবেন, ঠিক আছে। কিন্তু এই লোডটা যদি আমি 200 কেজি দিই আর আপনার বলি যে আপনি দাঁড়িয়ে থাকেন, পারবেন তো? পারবেন না। এটার নাম হচ্ছে সীমা। সীমাটা বুঝতে পারলাম কিনা? এই মানে সীমার অতিক্রম করাই হচ্ছে, সেটা যেই ক্ষেত্রে হোক, ভালো করে বুঝেন। আমরা এখন মানে ইসলামের কনসেপ্ট অথবা আদার কনসেপ্ট যে কোনো সেন্স নিয়ে কথা বলেন, সকল সেন্সেই আপনাকে এই কথা বলবে তুগয়ান কাকে বলা হয়। তুগয়ান হচ্ছে আপনার যেই মানে সাধ্য রয়েছে, ক্ষমতা রয়েছে, এর বাইরে যে কোনো ধরনের আপনার যে রাইট রয়েছে, রাইটের বাইরে যে কোনো ধরনের হস্তক্ষেপ, যে কোনো ধরনের কাজ করা, এটাই হচ্ছে তুগয়ান। এটাই হচ্ছে কি তুগয়ান। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলে যে ফাআম্মা মান তাগা, যে তুগয়ান করলো, সীমা লঙ্ঘন করলো, ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া, ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া, সেকেন্ড হচ্ছে ইসারুদ দুনিয়া, পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়া। প্রকৃতির কাজ কেন? ওই দুনিয়ার মানে দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণে। ফলে এই দুইটা যোগ হলেই আপনি যখনই দেখবেন যে মানুষের নাফস তাকে দায়িত্ব করতেছে, তাহলে এই দুইটা জিনিস, এটা হলো মূল কন্টেন্ট। বুঝতে পেরেছেন? আপনি সীমা লঙ্ঘন করতেছেন, তাহলে বুঝতে হবে ওই আপনি ওই প্রকৃতির নিজের নফস আমারা বলছেন, আপনার নফসের মধ্যে সমস্যা। মানে যদি দুনিয়ার একেবারে ছোট্ট জিনিসকেও প্রাধান্য দেন, বুঝবেন ক্লিয়ার। মানে আপনার মধ্যে যখনই দেখবেন যে আপনি আখিরাতের চেয়ে দুনিয়াকে কি করতেছেন, অগ্রাধিকার দিচ্ছেন, আল্লাহর হুকুমের চেয়ে দুনিয়ার কোনো বিধানকে, আল্লাহর রাব্বুল আলামিনের আনুগত্য থেকে মানে দুনিয়ার কোনো পোস্টকে, দুনিয়ার কোনো অর্জনকে আপনি কি করতেছেন, বেশি গুরুত্ব দিচ্ছেন, তাহলে নিশ্চিত এখান থেকে বের হবে না। কারণ এটা আল্লাহ তাআলা মানে এগুলো আমি তৈরি করিনি, আমার কোনো বক্তব্য মানে এখানে কি করতেছি না, নিজের বক্তব্য যোগ করতেছি না। এটা এই দুইটার সমন্বয় হচ্ছে, দুইটার যোগফল হচ্ছে নফসুল আমারা। এই দুইটার যোগফল হচ্ছে মূলত এদের মানে জায়গায় হচ্ছে একটা, এদের জন্য আবার স্থল করে দিয়েছে আল্লাহ তাআলা। কোরআন মধ্যে কথা বলেন এরা জাহান্নামে যাবে অথবা এরা জান্নাতে যাবে অথবা জান্নাতি হবে, এগুলো কিছু বলে নাই। বলছে ফাইনাল فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। জাহিম, জাহান্নামই হচ্ছে তার আবাসস্থল, নির্দিষ্ট করে দিয়েছে। আমি আর কিছু শব্দ থেকে মানে বর্ণনা থেকে বুঝতে পেরেছি তো কিভাবে বলতেছে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, জাহান্নামই হচ্ছে তার আবাসস্থল। কারণ এই জাহান্নামের জন্য এটাই উপযুক্ত জায়গা, এই ব্যক্তির জন্য, এই নফসের জন্য, এই ডিভাইস, এই মানব ডিভাইসের জন্য এটাই হচ্ছে একমাত্র উপযুক্ত স্থান। এখন আমরা সামনের দিকে যাব, সামনের দিকে আমরা বলছি এই দিকে যাবো, আর আরো পরে যাব, কারণ আমাদের কাছে তাহলে এখানে আমার কাছে একটি জিনিস আছে, সেটা হচ্ছে এই মানুষের নফসের মধ্যে যখন আখলাক নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো দুই সাইড আছে, বুঝা গেল যে একটা হচ্ছে ভালো দিক আছে, আর একটা হচ্ছে কি ভালো দিকটাকে বলা হয় মাহমুদ, প্রশংসনীয়। ভালো দিকটাকে বলা হয় মাহমুদ বা প্রশংসনীয়, প্রশংসিত। আর খারাপ দিক যেটা রয়েছে সেটাকে বলা হয় থাকে মাজমুম বা তিরস্কৃত বা নিন্দনীয়, মাজমুম। কিন্তু দুই সাইডে আমরা কথা বলবো, কিন্তু আমরা প্রথম সাইড থেকে মানে সামনের দিকে যাব, তারপরে আবার ঘুরে এসে মানে এই দিক থেকে কি করবো, আবার
আপনাদের মানে আবার টার্ন করে আসবো এখানে, এদিকে আসবো। এখন আমরা এই সাইড থেকে সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। এখানে আমাদের কাছে মৌলিকভাবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি জিনিস হলো আল্লাহ তাআলা এই নফসের সাথে মানে মূল কন্টেন্ট, তাকওয়ার মূল কন্টেন্ট বলে, মানে এই মানব ডিভাইসকে তাকওয়ার উপর নিতে হবে। পরে তার চোখ, তার কান, এবং তার এই যে জিহ্বা, তার হাত, তার পা, তার অন্তর এবং তার এই যে শ্রবণ, সবটার ব্যাপারে আল্লাহ তাআলার কি রয়েছে, নির্দেশনা রয়েছে। আমি মনে করি না যে কোনোটা বাদ দিয়েছেন। মানে আপনি দেখেন কোরআনে কিন্তু অনেক গ্রেট বিষয় বাদ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় গ্রেট যেটা আল্লাহ রাব্বুল আলামিনের হক, আহাক্কুল হক লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় হক যেটা, সেটা হচ্ছে as-সালাহ। আল্লাহ তাআলা সালাত সম্পর্কে বিস্তারিত কোনো বর্ণনা করা হয়নি। সালাতের তাফসীর কোনো বর্ণনা কোরআনের মধ্যে নেই। এরপরে সম্পদের উপর সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহ তাআলার হচ্ছে যাকাত। যাকাতের বিস্তারিত কোনো নিসাব কোরআনে কারীমের মধ্যে আলোচনা করা হয়নি। কিন্তু আপনার চোখ কোন দিকে যাবে, আপনার কান কোন দিকে যাবে, আপনার মুখ কোন দিকে যাবে, আপনার পা কোন দিকে যাবে, আপনি কোন ধরনের কথা বলবেন, এই সবটা আপনাকে কি করা হয়েছে, কমান্ড করা হয়েছে। সবটা সম্পর্কে কোরআনের মধ্যে বক্তব্য দেওয়া হয়েছে, যাতে করে মানে আপনি এই পয়েন্টের মধ্যে ঠিক থাকতে পারেন। কারণ এটা আমি আপনার সামনে অনেকগুলো যোগফল মানে বিয়োগফল করবো, এগুলোর কারণেই মানে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে ওই জায়গায়। ফলে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে মানে মানুষের ডিভাইসটাকে যাতে করে আল্লাহর আনুগত্যের উপর অভ্যস্ত করা যায়। যদি আপনি আনুগত্যের উপর অভ্যস্ত না করেন তাহলে আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার চারিত্রিক মানে অবস্থার কোনোভাবেই উন্নতি হবে না। এই জন্য আগে থেকেই সেটাকে কি করা হচ্ছে, সংশোধন করে দেওয়া হচ্ছে। মানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আগে ভাগেই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সংশোধন করে দিয়েছেন। আমরা প্রথম আসি, এক নম্বর আমি মানে এই মানব ডিভাইসের মধ্যে যেটা আসবো, আল বাসর। আল বাসর তো আপনারা জানেন কি জিনিস? হ্যাঁ, আল বাসর একটা ইন্টারন্যাশনাল সংস্থা আছে না? আল বাসর ইন্টারন্যাশনাল এটা রাস্তা বুঝতে এটা ইয়ে চক্ষু হাসপাতাল না? আল বাসর হচ্ছে দৃষ্টি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা দৃষ্টি শুধুমাত্র আপনি একথা মনে করেন না যে মানে আপনার এই দৃষ্টিটা মানে কোথায় যাচ্ছে, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আপনার দৃষ্টির কারণে আপনার কি হয়ে যাবে, চরিত্র নষ্ট হয়ে যাবে। আমি আমার ছাত্রদেরকে এটা শিক্ষা দিতে হবে না যে আমি বেয়াদব, আমি খারাপ আচরণ করি, আমি দুষ্ট, আমি রূঢ়, আমার সমস্যা আছে, এটা শিক্ষা দিতে হবে না। ছাত্ররা দেখে দেখে শিখে যাবে। শিখার একটা পদ্ধতি হচ্ছে দেখলাম তো শিখলাম। দেখলাম তো কি দেখলাম, এর মিনিং আরেকটা অর্থ হচ্ছে শিখলাম। দেখলে শিখলাম, যেখানে দেখেছি সেখানে শিখেছি। এই জন্য গোটা পৃথিবীটাই দেখার সাথে এগুলোর না আপনার শিক্ষার এক বিশাল সম্পর্ক রয়ে গেছে। পরে আপনি সন্তানদেরকে মানে চরিত্র শিক্ষা দিতে দিতে এখানে আবার মানে বিশাল মানে বড় ক্রস গুণ হয়। সেটা হচ্ছে এই সন্তানদেরকে আপনি শিখান নেই, কিন্তু সন্তানরা আপনার কাছ থেকে খারাপ দেখে শিখে গেছে। সবটাই খারাপ দেখে শিখে খারাপ মানে ভয় করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহসীবের একটা বিষয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোনোভাবেই মানে যাতে করে খারাপ পরিদৃষ্ট না হয়,
খারাপের প্রতি মানুষদেরকে দৃষ্টি দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন। মানে ঈমানদার ব্যক্তিদের ঈমানের দাবি হচ্ছে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। সূরাতুল মুমিনুন 31 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের জন্য 31 মানে মুমিন এবং মুমিন নারীদের জন্য, মুমিন মানে নরদের জন্য, মুমিন পুরুষদের জন্য, মুমিন মহিলাদের জন্য সূরাতুল নূরের মধ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়ে দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। দৃষ্টি খুব ইম্পর্টেন্ট, দৃষ্টি খুব ইম্পর্টেন্ট। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে ইবাদত করে। ওয়া কুল লিল মুমিনাত, মুমিন নারীদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে কি করে সংযত করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে ইবাদত করে। যার লজ্জাস্থান হেফাজত করার এই কাজটা আগে আসার কথা ছিল না, দৃষ্টিটা আগে হেফাজত করার আগে আসার কথা ছিল? কোনটা আগে আসার কথা? লজ্জাস্থান হেফাজত করাটা বেশি ইম্পর্টেন্ট। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তরতিবটা দেখেন, কারণ আপনি দৃষ্টি যদি হেফাজত করতে না পারেন তাহলে আপনি চরিত্রকেই হেফাজত করতে পারবেন না। তো ভালো করে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। আপনি যদি চোখ হেফাজত করতে না পারেন, চোখটাই যদি খেয়ানত করে ফেলেন, চোখের মধ্যে যদি খেয়ানত ঢুকে যায় তাহলে আপনার মানে বাকিটা খেয়ানতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে আগে গদ্দুল বাসার আহলে তাফসীর করবে, মুফাসসির করবে, তাদের তাফসীরের মধ্যে বিষয়টি স্পষ্ট করেছেন। তারা বলেছেন যে মানে আল্লাহ রাব্বুল আলামিন কেন গদ্দুল বাসার দৃষ্টিকে সংযত করার কথা আগে উল্লেখ করেছেন, পরে লজ্জাস্থানকে হেফাজত করার কথা বলেছেন। পরে বললেন এর কারণ হচ্ছে যদি দৃষ্টি সংযত না করা হয় তাহলে লজ্জাস্থানকে কোনোদিন হেফাজত করতে পারবে না। খুব সহজ, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। বলে ইমানদারদের সকল দৃষ্টির ক্ষেত্রে ওই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য মানে আপনি আপনার তাকওয়া আসে না, আমাদের তাকওয়া আসে না। অনেকে তাকওয়ার জন্য মানে খুব ট্রাই করতে থেকে আগে মানে তাকওয়া আসবে যে সেখানে কি করতে হবে, আপনাকে মানে সেই জায়গায় মানে সংশোধনী আনতে হবে। স্পট যেগুলোতে মানে আমরা তো এখন আলোচনা করতেছি যে এই যে মানব ডিভাইসের মধ্যে তাকওয়াটা কিভাবে ঢুকবে, তাকওয়া ঢুকতেছে না কেন? এই ডিভাইসের সমস্যা যে জায়গায় আছে সেটা তো আগে কি করা হয় নাই, সংশোধন করা হয় নাই, সে পথগুলো জানানো হয় নাই। আপনি আমি আশ্চর্য হয়েছি, এই বিশাল বড় আলেম, অনেক বড় আলেম, ইবাদত করার জন্য তার নামও বলতে চাই না। তো তার অবশ্যই আমরা মানে ইম্পর্টেন্ট প্রয়োজনে মানে তার কথা আছে, আমরা কয়েকজন গিয়েছি আর কি, তো একসাথে গিয়েছি। তখন আমি অফিসের মধ্যে মানে মানে ঢুকে দরজা খুলে দেখি যে তিনি একা একা বসে একজন মহিলার সাথে মানে ভদ্র মহিলার সাথে বসে বসে কথা বলতেছেন। মহিলা বলে তো সুন্দর হবে, ভদ্র মহিলার সাথে বসে বসে কথা বলতেছেন। এদেশে তারপর ঢুকতে করতে গেল, তারপর কোনো পথ্য মানে আদৌ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা, এটাকে আপনি কিসের ভিত্তিতে হারাম করতেছেন, কিসের ভিত্তিতে এটা বৈধ হতে পারে? এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইসলাম যে দিকগুলোকে নিষেধ করে দিয়েছে সেগুলো না জানলে তো আপনি মানে আপনার আগে দৃষ্টিটা আপনার ঠিক নেই, দৃষ্টি তো ঠিক নেই। প্রথম দৃষ্টিটাকে কি করতে হবে, আপনার ঠিক করতে হবে। বলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন দৃষ্টির বিষয়টি। আল বাসর, অবশ্যই আপনি আপনার দৃষ্টিকে কি করতে হবে, সংযত করতে হবে। এক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে যাদের সাথে আপনার সাক্ষাৎ করা বৈধ তাদের সাথে, অন্যদের সাথে ইসলামে কোন ধরনের একাকিত্ব, কোন ধরনের খালওয়াত বৈধ নয়, কোন ধরনের খালওয়াত বৈধ নয়। এটা যে কোনো সময় যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যে কোনো সময় কি হতে পারে, শয়তান এখানে প্রবেশ করতে পারে। শয়তান প্রবেশ করার এখানে কি রয়েছে, জায়গা আছে।
শয়তান প্রবেশ করার ডিভাইস দিয়ে আছে, সুতরাং শয়তান এই পথ দিয়ে আসতে পারে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এটা বলেছেন যে শয়তান প্রবেশ করার মানাফিজ গুলো, মানব দেহের মধ্যে শয়তান প্রবেশ করার উইন্ডো গুলো হচ্ছে 5টি। কয়টা বললাম? 5টি। এর একটা উইন্ডো পাইলাম, এটা হলো 1 নম্বর উইন্ডো। 1 নম্বর উইন্ডো হচ্ছে আল-বাসর, চোখ। 1 নম্বর উইন্ডো, এই মধ্যে শয়তান প্রবেশ করে। এখন আপনি যদি চোখটাকে ঠিক করতে না পারেন, দৃষ্টি আপনার যত খেয়ানত করবে তত আপনি ওই তাকওয়া থেকে দূরে সরে যাবেন, আল্লাহর আসল মূল জিনিস থেকে আপনি দূরে সরে যাবেন। আপনি সেখানে তাকওয়ার পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। দৃষ্টি কি করতে হবে আপনাকে? অবশ্যই আপনার দৃষ্টিটাকে আপনাকে সংযত করতে হবে। বলে এটা ইসলামের মৌলিক বিধানের মধ্যে অন্তর্ভুক্ত, এই উন্নতি দিয়ে প্রবেশ করে। এই কারণে ইসলাম সকল হারাম দৃষ্টি থেকে, সকল অশ্লীল দৃষ্টি থেকে, অশ্লীল কাজ, জেনাকে হারাম করেছে, মানে জেনার এর আশেপাশে যা আছে সবটাকে হারাম করে দিয়েছে। দেখছেন? সবটাই মুকাদ্দিমাত জিনা, জিনার মানে যা কাছে নিয়ে যাবে, যা আশেপাশে আছে সবটাই হারাম, সবটা থেকে হারাম করা হয়েছে, সবটা থেকে হারাম করে দেওয়া হয়েছে। মানে এটা হলো প্রথম বন্ধু, যে বন্ধু দিয়ে কি করবেন। আর এটা এত মানে ভয়ঙ্কর একটা বন্ধু যে এটা পৃথিবীর মানে বর্তমান বিজ্ঞান এবং বর্তমান যে গবেষকরা কথা বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় মানে পাওয়ারফুল যে ক্যামেরা সেটা হচ্ছে এটা মেমোরিতে এমন একবার দেখলেই মানে একবার যদি আপনার দৃষ্টিটা ইচ্ছাকৃত হয় তাহলে এটা মেমোরাইজ করে দিবে, আর যদি অনিচ্ছাকৃত হয় তাহলে মেমোরাইজ করতে পারবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো কারণে তোমার দৃষ্টি পড়ে যায় তাহলে দৃষ্টি ফিরাই নেবে, প্রথমটা ক্ষমা করে দেওয়া হবে, কারণ প্রথমে মেমোরাইজ করতে পারবে না অনিচ্ছাকৃত হলে। আর ইচ্ছাকৃত করলে আপনি দেখবেন যে এটা মেমোরাইজ হয়ে গেছে, সাথে সাথে এটা ক্যাচ করতেছে, সাথে সাথে কি হয়ে যাচ্ছে, মেমোরিতে হয়ে যাচ্ছে, মেমোরিতে সেভ হয়ে যাচ্ছে, মেমোরিতে সাথে সাথে সেভ হয়ে যাচ্ছে। এটা সেভ করার জন্য সুইচ থাকে না, আর সেভ এমন সেভ যে এরপরে এখন আপনি চোখ বন্ধ করেন বা বলেন দুই অবস্থা আপনি আমি এখন ওই যে 7 বছর বয়সে কবার আমার ক্লিয়ার চোখের সামনে ভাসতেছে, এমন জিনিস অদ্ভুত অদ্ভুত। এটা খালি মানে চোখ খুলেও দেখতে পারবে, চোখ বন্ধ করে দেখতে পারবে, দুই অবস্থায় দেখতে পারবে। এমন ভাবে মেমোরাইজ করা, এমন ভাবে সেভ করা, এটা ভয়ঙ্কর জিনিস। এটা দুনিয়ার কোনো ক্যামেরা এটা বুঝি বললাম, ক্যামেরাতে আমরা যেতে হবে, অন করতে হবে, সেভ করতে হবে, সেভ করার পর আবার মেমোরি থেকে বের করতে হবে। যদি আপনি দিতে পারেন রিভিউ করতে চান অথবা রিপ্লে করতে চান, তাহলে কি করতে হবে? রিপ্লে করার জন্য মানে আপনাকে অবশ্যই বাটনে গিয়ে মানে কোথায় মানে এটা সেভ হয়েছে সেখান থেকে সেই মানে আপনার সেই স্থান থেকে এটাকে বের করে তাহলে রিভিউ করতে হবে। কিন্তু আপনার এখানে এমনভাবে মেমোরাইজ হয়ে যায় যে, এমনভাবে সেভ হয়ে যায় যে এটা রিভিউ করার জন্য আপনার কিচ্ছু লাগে না। অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে আরেক সরাসরি নির্দেশনা দিয়ে দিয়েছেন, কোরআন এই বিষয়ে বক্তব্য দিয়ে দিয়েছে। কোনোভাবেই মানে দৃষ্টির কোনো দিকটাকে মানে যেটা হারাম রয়েছে সেটা কোনোভাবেই আপনি যাতে বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়া'লামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আর তার দৃষ্টি কি খেয়ানত করে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেন। আর মানে আল্লাহ তাআলার কাছে মানে এটা আপনি হয়তো মনে করতেছেন যে মানে কেউ দেখলো না, না মানে আপনার চোখটা কি কি খেয়ানত করছে, কোথায় খেয়ানত করতেছে সেটা আল্লাহ তাআলার কাছে কি রয়েছে পরে দৃষ্টি দিয়ে কোনোভাবেই কোনো দিক থেকে আপনি খেয়াল করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিলেন, 6 জনের নাম ঘোষণা করে দিলেন যে হত্যা করে ফেলা হবে।
এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন খেয়াল করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ক্ষমা করতে সুযোগ দিলেন না, ক্ষমার সুযোগ দেননি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে খাতাব কবি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উচ্চারণা করত। কাবার ঘরের সাথে গিলাপ, কাবার গিলাপের সাথে কি করছে, একেবারে লেগে গেছে। রাসূলুল্লাহ সেখানে হত্যা করলেন, ক্ষমা করেন। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মানুষ, আব্দুল্লাহ ইবনে আবি সারিহ নামের ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মানে বড় ধরনের কি ছিল, শত্রুতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অপমান করার এমন কোনো দিক নেই যেটি করে নাই। ওসমানের কাছে গিয়ে বলে, ওসমান, আজকে তুমি একটা সুযোগ করে দাও, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে দাও, আমি আশ্রয় দাও, তুমি আমাকে আশ্রয় দাও, নিরাপত্তা দাও, তোমার নিরাপত্তা আমি মুহাম্মদের কাছে যেতে চাই। ওসমান নিরাপত্তা চাও। ওসমান ছোটবেলা একসাথে ছিল, সরল মানুষ, ইমানদাররা এদের দিবে, ঠিক আছে তোমার নিরাপত্তা দিলাম, তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিরাপত্তা দেওয়ার পরে এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তাকে সাহাবীরা দেখতে পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গোপনে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাত বাড়িয়ে দেন, আমি ইসলাম গ্রহণ করব। হাত বাড়িয়ে দিলেন, ইসলাম গ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন না। তাকে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে দেখেন, হাত বাড়ালেন। সে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত না বাড়ানোর কারণে সে হাত গুটিয়ে দিল। আবার বললে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করব, আমি আপনার ইসলাম গ্রহণ করব, হাত বাড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে দেখলেন। তৃতীয়বার এই ব্যক্তি যখন বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম গ্রহণ করার সুযোগ দিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কালিমাত তাওহীদ, ইসলামের কথা তাকে কি করে দিলেন, তার দিন বললেন, এবং সে ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমাদের মধ্যে কেউ কি মানে এটা লক্ষ্য করেনি, আমি চাইনি যে সে ইসলাম গ্রহণ করুক, তাকে হত্যা করতে পারে। সে বুঝেনি তোমাদের, আমি তো তাকে হত্যার কথা বলে দিয়েছিলাম। তখন সাহাবীদের মধ্যে একজন বলতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি একটু চোখ দিয়ে ইশারা করতেন, একটি চোখ দিয়ে ইশারা করতেন, মানে ইঙ্গিত দিতেন যে তাকে হত্যা করবেন, তাহলে আমরা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবীর জন্য জায়েজ নেই তিনি তার চোখ দিয়ে কোনো খেয়ানত করতে পারে। আমার তো ঘোষণাই রয়েছে, আমার তো ঘোষণাই রয়েছে। সুতরাং আপনি আমি মানে খেয়াল রাখতে হবে যে আপনার এই ডিভাইসের মধ্যে সকল প্রকার খেয়ানতি হারাম, সকল প্রকার খেয়ানতি হারাম। এটা আগে এখন থেকে কি করতে হবে, মানে আল্লাহর আনুগত্যের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহর আনুগত্যের বাইরে কখন কখন যাচ্ছে, কোন কোন ক্ষেত্রে যাচ্ছে, তাহলে যে যে ক্ষেত্রে যাচ্ছে সেই সেই ক্ষেত্র থেকে বেরিয়ে আসবে। অন্যথায় আমরা মানে চরিত্র বলন্দ করার আগে এগুলো ঠিক করতে হবে। এই দরজা বন্ধ করতে হবে। এই দরজায় শয়তান সবচেয়ে বেশি কাজ করে, শয়তান এই পথ দিয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকে, অনেক বেশি কাজ করে থাকে। বলে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সবচেয়ে বড় মানে আওসা মাদখাল ও মাদাখিল আশ-শাইতান আলাল ইনসান, মানুষের উপর শয়তানের সবচেয়ে বড় যে গেটওয়ে, অনেক বড় গেটওয়ে, যেটা এই গেটওয়েটা হচ্ছে এটা চোখটা। আমরা হয়তো মনে করেছি যে বলতেন না শুধুমাত্র মানে লজ্জাস্থান জেনার কাজটা হচ্ছে বলতেন এটা গ্রেট, অথবা এটা বড় কি আমরা হয়তো এটা মনে করেছি যে যে মানে লজ্জাস্থানের কাজটা, মানে ব্যভিচারের কাজটা, অশ্লীলতার কাজটা, এটা হচ্ছে মনে করে গেটওয়ে। না, এটা হচ্ছে অনেক বড়। কারণ এই চোখের মাধ্যমে অনেক বড় ধরনের অপরাধ, বড় ধরনের খারাপ কাজের দিকে মানুষ এগিয়ে যায়। এটা মূলত অপরাধের সূত্র, অপরাধের মানে এটাকে বলা থাকে মানে বিগিনিং অফ মানে ক্রাইমের শুরু, মানে ক্রাইম থেকে শুরু হয়। ফলে এই কারণে ইসলামী শরীয়তে এই বিষয়টাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বলে মুফাসসিরিনগণ এই কথা বলেছেন যে মানে হিফজুল ফুরুজ, লজ্জাস্থান হেফাজতের আগে
দৃষ্টির বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন মানে সংযত দৃষ্টির বিষয়টি আল্লাহ তাআলা এর আগে করেছেন, কারণ আপনি যদি দৃষ্টিকে সংযত করতে না পারেন তাহলে আপনার কিন্তু মানে অনেক মানে কাজ আপনি করতে পারবেন না, পরিপূর্ণ করতে পারবেন না, আপনি অনেক কাজ পরিপূর্ণ করতে পারবেন না। এটা হলো প্রথম ডিভাইসের প্রথম কাজ। 2 নম্বর যেটা সেটা হচ্ছে 2 নম্বর কি সমস্যা বলেন? প্রশ্ন না ইশারা করে বলা দিতে পারে গুনাহের কাজ আসলে কেমন করলেন? জি, চোখে ইশারা করে বলা কি গুনাহের কাজ আসলে কেমন করলেন? চোখে ইশারা করে এটি কি গুনাহের কাজ? চোখে ইশারা করা নয়, চোখে ইশারা করা গুনাহের কাজ নয়। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে তাকে হত্যার কথা বলতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করতে এসেছে এমন ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার কথা বলতেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকারের খিয়ানত হয়ে যেত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম তো দেয়াই আছে আগের হুকুম অনুযায়ী যদি কেউ হত্যা করে ফেলতো তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাকে কিছু বলতে পারতেন না। কথা বলছে বিধান অনুযায়ী সে মানে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার কথা মানে চোখ দিয়ে ইঙ্গিত দেওয়ার অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণ করতে এসেছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে গোপনে মানে তাদেরকে উস্কানি দিচ্ছে যে তাকে হত্যা করে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য খেয়াল হয়ে যাবে, খেয়ালটা সেই ক্ষেত্রে হবে মানে আপনি এই খেয়ালটা চোখের মানে ওই জায়গা থেকে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি বিধান অনুযায়ী তাকে হত্যা করা হয়, অপরাধের বিধান অনুযায়ী হত্যা করা হয়, তাহলে এটা তো মানে খেয়াল হবে না, এটা খেয়াল হবে না। সাহাবায়ে কেরাম তাকে চিনতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তাকে হত্যা করার কথা। সুতরাং সাহাবীদের মানে স্বাভাবিক কথা ছিল যে যেহেতু সে ইসলাম গ্রহণ করে নাই তাকে হত্যা করা যায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করতে বলেছেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করতে চাই, আচ্ছা সেই ব্যক্তিকে হত্যা করে ফেলেন, তাহলে এটা কি আলাদা হবে? কথা বুঝতে পেরেছেন? এই ধরনের কাজ খেয়াল যে আসেন এবার আগে মানে পরের মাসআলাতে আসেন। দ্বিতীয় বা দ্বিতীয় যে উদ্যোগ মানুষের মধ্যে শয়তানের, সেটা হচ্ছে আল-লিসান, জিহ্বা। ভয়ঙ্কর একটা হলো আপনি জিহ্বাকে সংযত করতে পারলেন না, আপনি জিহ্বাকে কন্ট্রোল করতে পারলেন না, তাহলে আপনি মানে মৌলিক কথা হচ্ছে আপনি চরিত্রের মানে যতগুলো উত্তম দিক আছে কোনোটাই আপনি আয়ত্তে আনতে পারবেন। বরং আব্দুল্লাহ ইবনে সুফিয়ান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম কি বললাম? ভুলে গেলে চলবে না। আব্দুল্লাহ ইবনে সুফিয়ান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি দুল্লানি আলা শাইইন লাম আসআলহু গায়রাক, এমন একটা বিষয় সম্পর্কে আমাকে জানিয়ে দিন যে বিষয় সম্পর্কে আর কাউকে জিজ্ঞেস করব না, দ্বীনের ব্যাপারে মানে একটাই নির্দেশনা আমাকে দিয়ে দিন, অনেক বেশি নির্দেশনা আমাকে দিবেন না, একটা কথা বলে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রশ্ন চাইলেন যে একটা কথা বলেন, বেশি বলেন না, শর্ট করার জন্য, বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলকে বলতেন যে শর্ট করেন, সংক্ষেপ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সংক্ষেপ বললেন যে কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। এমন সংক্ষেপ করছে যে দুই শব্দের মধ্যে নিয়ে এসেছে, দুই বাক্যের মধ্যে নিয়ে এসেছে, দুইটা শব্দ দুইটা বাক্য, আর এর বাইরে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুম্মা ইসতাকিম, এরপরে এটার উপর অভিযোগ থাকবে। এই সাহাবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য তো বুঝেছেন, কোন সন্দেহ নেই, আর যেটা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য তো বুঝেছেন, কিন্তু বিপদ হয়ে গেল যে সুম্মা ইসতাকিম, এরপর অভিযোগ থাকবে। কোথায় কিভাবে থাকবে অভিযোগ? কিভাবে অভিযোগ থাকার কথা বলা হয়েছে? ঈমানের উপর অভিযোগ থাকতে হবে, ইস্তিকামতের কথা বলা হচ্ছে। তখন এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে অভিযোগতার কোন দিক থেকে সবচেয়ে বেশি আপনি প্রাধান্য দেন? মানে মনে হচ্ছে না কঠিন, মানে সংক্ষেপ হয়েছে বক্তব্য, সংক্ষেপ হয়ে যাওয়ার কারণে সাহাবী মানে তার মানে কাছে জিনিসটা মানে গ্রহণ করার জন্য জটিল হয়ে গেছে।
বলে কোন দিকটাকে আপনি প্রাধান্য দেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুখে উত্তর দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন, জিহ্বাটা দেখেন, জিহ্বাটা ঠিক রাখবেন সবসময় কি ঠিক রাখবেন? জিহ্বাটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ইস্তিকামত এটাকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন এটা হচ্ছে আসলুল ইস্তিকামত ফিদ-দীন আও আলা দ্বীন, দ্বীনের উপর অথবা দ্বীনের মানে ক্ষেত্রে, দ্বীনের প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে ইস্তিকামতের অবিচল থাকার আসল হচ্ছে, মূল হচ্ছে জিহ্বাকে ঠিক রাখা। জিহ্বাকে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জামিন হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিন হয়েছেন, বলছে মাইয়াতমাল্লি, যে আমার জন্য দুইটা জিনিসকে জামিন হতে পারবে, আমি তার জন্য জান্নাতে জামিন হব। মাইয়াতমাল্লি আজাইনি, যে এই দুইটা জিনিসের জামিন হতে পারবে, আবমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে জামিন হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যে তার এই দুই চোয়ালের মাঝখানে যেটা আছে জিহ্বা, এই জিহ্বার কি করলো? জামিন হলো। ওয়া মা বাইনা রিজলাইহি, তার দুই পায়ের মাঝে অর্থাৎ লজ্জাস্থানের আমার জন্য জামিন হলো। এই দুটাকে হেফাজত করার জামিন হলো। আবমান লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের জামিন হব। তার জন্য আমি কি হব? জান্নাতের জামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাত দেখছেন, এটা কত গুরুত্বপূর্ণ। মানে এটাকে সংশোধন করতে হবে, জিহ্বাকে কি করতে হবে? সংশোধন। বলে এই তাকওয়ার জন্য এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। মানে শয়তান আমাদেরকে এই পথে, মানে শয়তান মনে করে থাকে যে মানে যত আমরা মানে অনেকের একটা অভ্যাস হচ্ছে কি, অভ্যাস হচ্ছে তিনি অনেকে বেশি কথা বলেন, অনেকে মানে বেশি কথা নয়, মানে প্রত্যেক কথাই তাকে কি করতে হবে? প্রত্যুত্তর দিতে হবে, প্রত্যুত্তর দিতে হবে। মানে মনে করেন যে একটু মানে বড় বড় বাপ, বেড়া বাপ প্রত্যুত্তর দিতে পারলে এরকম বাপ আছে না? এটাকে মনে করেন, এটা মনে হয় একটা মানে আমি উপরে থেকে গেলাম, আমি নিচে নামলাম না। এটা একটা অভ্যাস অনেকে দেখা যায়, এই অভ্যাস দেখা যায় যে মানে প্রত্যুত্তর দেওয়া, মানে অনেক বেশি কথা বলা, আবার কথায় প্রত্যুত্তর দেওয়া। আর কথা বলার ক্ষেত্রে অশ্লীল কথা বলা, অশ্লীল কথা বলা, এটি অন্তরের নিফাকের পরিচয়। ইমানদার ব্যক্তিগণ যখনই কথা বলবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে অশ্লীল কথা বলা এটি শুধুমাত্র গর্হিত কাজ নয়, বরং এটা অন্তরের মধ্যে নিফাকি রয়েছে, মুনাফিকি রয়েছে। এই কি করে? এই দলিল বহন করে মুনাফিকি আছে, এটা বোঝায়। ভয়ঙ্কর বিষয়, ভয়ঙ্কর বিষয়। এই জন্য আপনি প্রত্যেকটি কথার জন্য ধৃত হবেন, প্রত্যেকটি কথার জন্য আপনার স্পেশালি আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোরআনে ওমা ইয়ালফিজু মিন কাওলিন, যত কথাই সে উচ্চারণ করে না কেন, যে কথাই সে বলে না কেন, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শক্তিশালী সংরক্ষক সেটা রেকর্ড করে রাখে। এই যে ক্যামেরা দেখতেছেন, সব কিছু কি করতেছে? রেকর্ড করতেছে। এখন যদি মানে আবল তাবল বলি, এটাও কি হয়ে যাবে? রেকর্ড হয়ে চলে যাবে, এবং এটা মানুষের কাছে চলে যাবে, সব কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই জন্য কথা, আপনার প্রত্যেকটি কথা মানে বৈধতা আপনাকে কি করতে হবে? যাচাই করে তারপরে বলতে হবে। আপনার প্রত্যেকটি বক্তব্যের বৈধতা আছে কিনা, সেই বৈধতা আপনাকে কি করতে হবে? যাচাই করে বলতে হবে। আপনাকে অবশ্যই নিজের জিহ্বার উপর কি করতে হবে? মালিকানা, জিহ্বার উপর মালিকানা সাব্যস্ত করতে হবে। মানে আমি নিজের জিহ্বার উপরে যে মালিক হলাম কিনা, না মানে আমার প্রবৃত্তি আমার জিহ্বাকে চালাচ্ছে, না আমার রাগ আমার জিহ্বাকে চালাচ্ছে, না আমার মানে মেজাজ আমার জিহ্বাকে চালাচ্ছে।
যদি আপনার মেজাজ আপনার জিহ্বাকে চালায়, তাহলে আপনার বক্তব্য মানে আপনার মেজাজ অনুযায়ী হয়ে যাবে, আপনার বক্তব্য হবে না, আপনার বক্তব্য হবে না। এই কারণেই অনেকে দেখা যায় যে প্রথম স্যার আমি বিপদের মধ্যে পড়ে গেছি, খুব বিপদ, আমি তো অনেক রাগ করে তারপর আমি তালাক দিয়ে দিয়েছি। রাগ করে তালাক দেন কেন? রাগ করে আপনি অন্য কিছু করতে পারেন না, রাগ করে তালাক দেন কেন? অন্য কিছু করতে পারেন না, রাগ করে অন্য কথা বলেন না কেন? তালাক বলেন কেন? এটা আবার কোন ধরনের লক্ষণ? রাগ করে তালাক বলছি কারণ এই অবস্থা কেন? মানে সেটা হচ্ছে আসলে সে ব্যক্তি নিজের জিহ্বার মালিকানাই তার ছিল, মানে বক্তব্য যে দিচ্ছে, কথা যে বলতেছে, জিহ্বার মালিকানাই তার নেই, মানে তার জিহ্বা কথা বলে আরেকজনে, কথা বলতেছে শয়তানের মাধ্যমে, কথা বলতেছে প্রবৃত্তির মাধ্যমে, কথা বলতেছে সে নিজের জিহ্বা দিয়ে নয়, নিজের মেজাজ থেকে, তার মেজাজ তার জিহ্বাকে চালাচ্ছে, মেজাজ দিয়ে জিহ্বা চালানো হচ্ছে। এই জন্য আমরা কিন্তু আমার জিহ্বাটা আমার নিজের মালিকানা আনতে হবে। যেমনি আমরা আগে বলছি চোখ, মানে আমার পুরো দৃষ্টিটা, এখন আমার এই দৃষ্টিটা যেমন সিজদার মধ্যে আমি মানে সিজদার জায়গা পর্যন্ত নিয়ে আসতে পারলাম, আমরা পারি না সিজদার মধ্যে আপনি টাকাটা কি এরকম করেন কিনা? সিজদার মধ্যে সিজদার মধ্যে পারতেছেন, মানে কাছে আনতে পারতেছেন, তাহলে এটাকে আপনি মানে সিজদার বাহিরেও আনতে পারবেন বলে মনে হচ্ছে, যদি সেই আনুভূতি চলে আসতে পারে। ঠিক অনুরূপ ভাবে মানে এই জিহ্বার মালিকানাটাও আপনার নিজের উপর কি করতে হবে? কর্তৃত্ব নিজের উপর নিয়ে আসতে হবে। যদি আপনার নিজের উপরে কর্তৃত্ব আনেন জিহ্বার, তাহলে দেখবেন যে জিহ্বার নিয়ন্ত্রণ আপনার উপর আসলে জিহ্বা কখনো, জিহ্বার জন্য যেগুলো অনুমোদিত নয়, আমরা সামনে মানে এরপরে এই পার্টগুলো যখন আলোচনা করবো, এরপরে এই পার্টগুলোর জন্য কোনটা অনুমোদিত কোনটা অনুমোদিত নয়, একটা একটা করে কি করবো, সবগুলো মানে আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে করে আমরা বুঝতে পারি যে কোনটা এই কাজের, এই ডিভাইসের জন্য বৈধ, কোনটা এই ডিভাইসের জন্য বৈধ নয়। এগুলো না জানলে তাহলে আমি মানে যা আসল জিনিস বের করতে পারবো না। জি বলেন। আত্মপক্ষ সমর্থন করার বিষয়টি শুধুমাত্র সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখানে আপনার আত্মপক্ষ সমর্থন করার কোনো বেনিফিট রয়েছে, মাসলাহাত রয়েছে। খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট। মানে আপনার মাসলাহাত নাই, মানে ঘরে মধ্যে ঝগড়া করে আত্মপক্ষ সমর্থন, শিশুর সাথে ঝগড়া করে আত্মপক্ষ সমর্থন, এটা রাইট। এটা আমরা সামনে আলোচনা করবো। মেয়েরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন আলোচনা আসবে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলোচনা আসবে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইন কানা মুহিক্কান, যদিও সে হকের উপরে প্রতিষ্ঠিত হয়, ওয়া তারাকাল মিরা, তারপরেও যদি সে বিবাদকে এড়িয়ে যায়, বিবাদকে পরিহার করে, আমি তার জন্য জান্নাতের প্রাঙ্গণে একটা প্রাসাদের আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি। সুতরাং মানে এটা কত জটিল, কত জটিল। এই জন্য জাহিরি যুগের বড় পণ্ডিত আকসাম ইবনে সাইফি, কি নাম বললাম, মনে থাকবে কিনা? আমার তো ভুলে যাচ্ছি, দোয়া করেন। মানে আল্লাহ তাআলা মেহরবানি, সবই আল্লাহ তাআলার মেহরবানি, তিনি যেটা পছন্দ করে সেটাই গুলার বেড়ে যাচ্ছে। শরীর অসুস্থ তো, অনেক জিনিস কমে যাচ্ছে, অনেক জিনিস হাঁটি শুকিয়ে যাচ্ছে, সেটাই আল্লাহর মেহরবানি, তো ভুলে যাচ্ছে। আকসাম ইবনে সাইফি জাহিরি যুগের বড় পণ্ডিতদের মধ্যে একজন, তার একটি বক্তব্য রয়েছে, সেটা হলো মাসসালু রাজুলি বাইনা ফাক্কাইহি, মাসসালু রাজুলি বাইনা ফাক্কাইহি, কোন ব্যক্তির হত্যার কারণ তার এই দুই চোয়ালের মাঝেই আছে। অনেক সময় কথার কারণেই সে হত্যা, মানে তাকে হত্যা করে মানুষ, কথা কিন্তু ভয়ঙ্কর, কথাটা তার একবার হত্যার কারণ হয়ে যায়, তার মৃত্যুর কারণ হয় কথা অত্যন্ত। এই জন্য আপনি দেখতে পাবেন কোরআনের মধ্যে মানে আপনার আওয়াজ পর্যন্ত কতটুকু হবে বলা আছে কিনা? হ্যাঁ আছে, স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন মানে আওয়াজ পর্যন্ত মানে কতটুকু হবে সেটা পর্যন্ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে পর্যন্ত আওয়াজকে বর্ধিত করতে নিষেধ করে দিয়েছেন, যাতে করে আমরা মানে
প্রত্যেকটা ক্ষেত্রে নিজের এই জিহ্বাটাকে কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। জিহ্বা আমার নিয়ন্ত্রণে চলে, অন্যের নিয়ন্ত্রণে চলে না। কিন্তু আমরা মানে জিহ্বাকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বলেন যে মানুষ বেশিরভাগ লোককে জাহান্নামে যাওয়ার কারণ, বেশিরভাগ লোক জাহান্নামে যাওয়ার কারণ হবে এমন হাসাইদু আলসিনাতিহিম, তাদের জিহ্বার যে অর্জন, এই অর্জনের কারণ জিহ্বায়। বলে আল্লাহ রাব্বুল আলামিন মানে কথা বলার জন্য আমাদেরকে যে সূত্র দিয়েছেন, জিহ্বা ব্যবহার করবেন, যে ব্যবহারের সূত্র আল্লাহর পক্ষ থেকে যে সূত্র দেওয়া হয়েছে, সেই সূত্র হচ্ছে ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন কথা বলবে তখন জাস্টিস করবে। সব ক্ষেত্রে ফাদিলু চারটা তাফসীর আছে। কয়টা তাফসীর বললাম? চারটা তাফসীর। এক নম্বর তাফসীর হচ্ছে ভাষাবাহী কথা না বলা। দুই নম্বর তাফসীর হচ্ছে সত্য কথা বলা। তিন নম্বর তাফসীর হচ্ছে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক কথা বলতে হবে, মানে জুলুম করে কথা বলতে পারবেন না, কোনোভাবেই জুলুম কথা মানে আপনি বলতে পারবেন না। চার নম্বর বক্তব্য হচ্ছে ফাদিলু আয়াতাদিলু, মানে কথাটা বলবে তুমি অবশ্যই সেটা সাধারণ হতে হবে। একজন কথা বলে চিন্তা, এটা ইসলামের আদবের মানে সঙ্গত নিয়মের পরিবর্তন, বুঝতে পেরেছেন? আপনি চিন্তাই বলেন মাহফিল থেকে না, আমাদেরকে তালিম দিচ্ছে মুখ করা, আল্লাহ তাআলা সূত্র থেকে গলত সূত্র দিচ্ছে। আমি তাদের বিরুদ্ধে করার জন্য বলতেছি না কথাগুলো, এটা আমরা এখানে আমাদের এই ক্লাসটা কিসের? আখলাক এবং আদবের ক্লাস, ঠিক না? এই জন্য এই ক্লাসে মানে আমাদের এই ক্লাসের আগে আমরা বলতেছি, আমরা তাদের বিরুদ্ধে করার জন্য বলতেছি না। কিন্তু চিন্তাই বলেন আল্লাহ তাআলা শিক্ষা পাই। হ্যাঁ, আমরা প্রথমে যে ভারসাম্যপূর্ণ কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, তারপরে ন্যায় নীতি কথা বলতে হবে। চার নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে অবশ্যই কাজ করতে হবে, কথাটা আপনার উপযুক্ত কথা বলতে হবে, অনেক বেশি সাধারণ করতে হবে, স্বাভাবিক উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে মূলত কথা বলার ক্ষেত্রে আমাদের ইনসাফের বিষয়টি এখানেই আসবে। এই জন্য আপনি কথা মনে করেন না মানে ইনসাফ মানে শুধুমাত্র আপনি কারো উপর বিচার করলেন, সুবিচার করলেন, এটাকে ইনসাফটা অনেক ব্যাপক মিনিং বহন করে থাকে, ব্যাপক মিনিং বহন করে। অবশ্য আমরা নোটের মধ্যে ছিল আদালত বিষয়টি, আমরা হয়তো আলোচনা করবো না, সেটা আমরা আরো মানে বড় বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তাহলে এখানে আমরা দ্বিতীয় যে পয়েন্টটা পেলাম, দ্বিতীয় যে বিষয়টি আলোচনা আসলো সেটা হচ্ছে আল-লিসান, এই ডিভাইস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বলে মানে যত কম ব্যবহার করতে পারেন, যত এর ব্যবহার যত কম করতে পারেন ততই উত্তম। এখানে এর ব্যবহারের ক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সময় মানে কত কয়টা পর্যন্ত, না 4:30 পর্যন্ত, না 4:30 পর্যন্ত। তাহলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একটা হচ্ছে আসুকুত, আরেকটা হচ্ছে আসসামত। আরবি ভাষায় এই শব্দ ব্যবহৃত হয়। সুকুত সাকাতা মানে চুপ থাকা, মানে লাম ইয়াতাকাল্লাম বিশাইইন, কোনো কথা বলবো না, এটাকে বলা হয় সুকুত। বুঝতে পেরেছেন? আর সামাতা চুপ থাকা, আসামতু চুপ থাকা। এই চুপ থাকা আর এই কথা না বলা, এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে একেবারেই কথা মানে না বলা, এটা হচ্ছে পরিপূর্ণরূপে সুকুত। আর সামাতা হচ্ছে যিনি পরিমিত কি থাকেন, কথা বলেন আর চুপ থাকেন, এটা হচ্ছে সামাত। এটা হচ্ছে ইসলামের বিধান। একবার আপনি চুপ হয়ে গেলেন মানে বুজুর্গ সেজে গেলেন, এটাও ঠাকুর সেজে যাওয়া অথবা মানে চুপ হয়ে বুজুর্গ সেজে যাওয়া, এটাও সঠিক না। পরিপূর্ণ চুপ থাকা মানে জিহ্বাকে অনেকে আছে যে মানে কথা একেবারেই বলেন না, এটাও সঠিক না। আবার একেবারে
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর সারসার হচ্ছে বাঁচানো, অধিক কথা বলা, অনেক বেশি পরিমাণে কথা, এগুলো সব হাদিসের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন অধিক পরিমাণে কথা বলা। দেখা গেল যে দেখা মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মানে দেখা হলেই কথা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলেন বেশি। এটি আদবের শিষ্টাচারের পরিপন্থী। যেভাবে শিষ্টাচারের পরিপন্থী একটু হচ্ছে লা তাবদাআন্না বিশাইইন ক্বাবলা সুআলি। একবার ছোটবেলায় আমার মনে হয় ষষ্ঠ শ্রেণীতে এটা পড়েছি এই কবিতা। লা তাবদাআন্না বিশাইইন ক্বাবলা সুআলি, প্রশ্ন করার আগে কোনো জিনিস কাউকে মানে উত্তর দেওয়ার চেষ্টা করবে, এটা আদবের পরিপন্থী কাজ। আমরা অনেকে দেখা যায় যে মানে তিনি মনে করেন যে মানে উত্তর দিয়ে দিতে পারলে তো মানে ব্যবসা করবে, বেড়া বেড়া বড় বড় এখানে বড় দিচ্ছি, চুপ থাকলে আপনি ছোট হয়ে যাবেন আর উত্তর দিলে বড় হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। আমাদের এই মানে সিস্টেমটাকে কি করতে হবে, জানতে হবে, এটা তৈরি করতে হবে যে আমরা কোন সিস্টেমে আমরা আগাচ্ছি। পরে আমাদের দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমাদের জিহ্বাকে আমাদের কি করতে হবে, পরিপূর্ণরূপে নিজের মালিকানায় নিজের কন্ট্রোলে আনতে হবে। যদি আপনি জিহ্বাকে নিজের মালিকানায় আনতে না পারেন তাহলে কিন্তু আপনি মানে জিহ্বার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। 3 নম্বর as-sam'u। as-sam' শ্রবণ। আপনার এই যে এটা কিন্তু শয়তানের আরেকটা উদ্যোগ। শয়তান এটাকে কাজে লাগায় ভালো। এই শয়তানের আরেকটা উদ্যোগ হচ্ছে as-sam' শ্রবণ। বলে আপনি দেখতে পাবেন শয়তান কিন্তু সব সময় চেষ্টা করে খারাপ জিনিস আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য, এটা শয়তানের কাজ। মানে আপনাকে খারাপ কিছু শুনতে পারলেই শয়তান, কারণ এই শ্রবণের মাধ্যমে আপনার অন্য ডিভাইস গুলোকে সে কি করে মানে কাজে লাগায়। শ্রবণ এটা অন্য ডিভাইস গুলোকে কাজে লাগানোর জন্য সহযোগিতা করে। শ্রবণ নিজে নিজে মানে সেখান থেকে ডেলিভারি নেই, শ্রবণ থেকে আর কিছু কি করতে পারে না, সে দিতে পারে না। কিন্তু শ্রবণ মানে অন্য কাজগুলোকে কি করে সহযোগিতা করে। ফলে শয়তান এই পথ দিয়ে আমাদের কাছে মানে খুব দ্রুত আসে, অশ্লীল খারাপ এই জিনিসগুলো শ্রবণের জন্য বলে শয়তান মক্কার ওই মুশরিকদেরকে এসে খুব সুন্দরভাবে পরামর্শ দিচ্ছে। তারা বলতেছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে সুন্দর করে বলে দিচ্ছেন, শয়তান তারা আর করে শিক্ষা দেবে। وقال الذين كفروا, কাফেররা এই কথা বলবে لا تسمعوا لهذا القرآن, খবরদার কোরআন শুনিস না। কোরআন শুনলে সমস্যা হয়ে যাবে। দেখছেন শয়তান জানে তো শ্রবণের কারণেই আপনার ডিভাইসের মধ্যে পরিবর্তন আসবে, আপনার অবস্থা চেঞ্জ হয়ে যাবে। এজন্য শয়তান এখানে এসে তাদেরকে শয়তান তার গল্প শোনাবে, শয়তান তার জিনিসগুলো শোনাবে, শয়তানের যে মানে কাজ আছে সেগুলো শোনাবে, শয়তানের কাজগুলো শোনাবে। কিন্তু শয়তান আল্লাহর কথা শুনতে ওয়াল খাউফিহি, কোরআন এখানে কি ঝামেলা করো, হইচই করো, যাতে করে অন্যরাও শুনতে না পারে, অন্যরাও শুনতে না পারে। দেখতে পেরেছেন? ফলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোরআন কারীম তিলাওয়াত করলে যে সওয়াব, কোরআন কারীম শ্রবণ করলে সেই সওয়াব। ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, নির্দেশ দিয়ে দিয়েছেন যখন কোরআন তোমাদের সামনে তিলাওয়াত করা হবে তখন তোমরা ফাসতামিউ লাহু, কোরআন শ্রবণ করবে, কোরআনের দিকে মনোযোগ দিবে। শ্রবণের দুটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার হয়ে থাকে আরবি ভাষায়। আমরা যদিও ভাষার ক্লাস মানে করছি না, কিন্তু আস-সামা আর ইস্তিমা। আস-সামা হচ্ছে আপনার কানে কোনো আওয়াজ এসে প্রবেশ করল, আপনি
বুঝতে পারে নাও বুঝতে পারে, কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে এটা আওয়াজ, এটাকে বলা থাকে সামা। মানে সামা আদা শাইআন, কোনো কিছু শুনছেন কিনা আপনি বলে যে হ্যাঁ শুনছি, কারণ আওয়াজের তো শুনছেন, হয়তো বুঝেছেন অথবা বুঝেন নেই, এটাকে বলা থাকে সামা। আর ইস্তেমা বলা হয় থাকে যেটা আপনি ইচ্ছা করে কি করেছেন, শোনার জন্য আপনি যেটাকে মনোযোগ দিয়েছেন, এটাকে বলা থাকে ইস্তেমা। কোরআনের তেলাওয়াতের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কোরআনের ইস্তেমা করে, তখন সেই ব্যক্তি কোরআনের নির্দেশনা অনুযায়ী যখন আয়াত সিজদা তেলাওয়াত করা হবে তখন সে সিজদা দিবে। কিন্তু রাস্তায় একজন চলে গিয়েছে, আওয়াজ হঠাৎ তার কানের মধ্যে বসে, সে খেয়াল করে নেই, তার উপর সিজদা দিতে হবে না। এটা হচ্ছে ইস্তেমা, এটা হচ্ছে কি ইস্তেমা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফজিলত দিবেন, ওই যদি রাস্তার বাইরে আপনি অমনোযোগী অন্য কাজে শুনেন, অনেকে বলে যে কোরআন আওয়াজ শুনলে তো সব বাইরে যাবে, জাহেলের ভাষা, এটা কিসের ভাষা? জাহেলের ভাষা, কারণ আওয়াজ শুনতে বলে দেয় আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু, ফাসতামি'উ লাহু, তোমরা তাহলে ইস্তেমা করবে, মনোযোগ দিয়ে এটা শুনবে, কারণ কোরআনের জন্য ইস্তেমা হচ্ছে ফরজ, বাধ্যতামূলক। সেক্ষেত্রে যদি আপনি শুনতে না পারেন, তাহলে আপনি আপনার ব্যক্তিগত ওজোরের কারণে সেটা আরেকটা ভিন্ন মাসালা। কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি ইস্তেমা করবেন, বলে এটা ইবাদত। দেখছেন, এটা হচ্ছে ইবাদত। আর এই কারণে, এবার ভালো করে বুঝেন, এই কারণে ইসলাম অনেকগুলো কাজকে ক্রাইম হিসেবে আখ্যায়িত করে দিয়েছে শুধুমাত্র শোনার কারণে। গীবত শুনলেন তো সওয়াব পাবেন না, কেন? দেখছেন, নিষেধ কিন্তু, নিষেধ সকল করি নিষেধ। এই ধরনের কথা ইমানদার ব্যক্তি করে এর দ্বারে কাছে যাবে না, এগুলোর দ্বারে কাছে যাবে না, কারণ এই ডিভাইস ব্যবহার করার জায়গা কোনটা কোনটা এটা নির্দিষ্ট করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। বলে যখন কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। দেখছেন, একটা একটা করে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আপনার এই সবর, আপনার এই বাসার, ডিভাইসগুলো সবগুলোর ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, কোনটা বাদ দিচ্ছে না, যে কোনটা বাদ দিচ্ছে না, সবগুলো ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ করতেছে। ওয়াল বাসারা ওয়াল ফুআদ, তোমার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই প্রত্যেকটা সম্পর্কে তোমাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে, প্রত্যেকটা আলাদা জিজ্ঞেস করা। পরে কাফেরদের যখন পরিচয় করে দিচ্ছেন সূরা আল বাকারা শুরুতেই কাফেরদের পরিচয় যখন করে দিলেন, কি বলছেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। সুবহানাল্লাহ, বুঝছেন কিভাবে পরিচয় করে দিচ্ছেন? যদি এই আলা কুলুবিহিম ওয়া আবসারিহিম ওয়া সামঈহিম এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন যে হেদায়েতের মূল যে ডিভাইসগুলো ছিল, এই ডিভাইসগুলো তাদের কি হয়ে গেছে, সবগুলো স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এরপর অন্য আয়াতের মধ্যে বলছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া আবসারুন ওয়া আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়ে তারা কোনদিন উপলব্ধি করতে পারে না। বুঝছেন, চোখ আছে, এই চোখ দিয়ে তারা দেখে না, কান আছে, কিন্তু কান দিয়ে তারা শুনে না। আসলে শুনতো কিনা? শুনতো, কে বলতে চাই? কাফেররা সব বধির ছিল, আপনাদের থেকে আবিষ্কার করলেন আমাদের কাছে কাছে বুঝতেন নাকি না? কোরআন না, কাফেররা সব কথা শুনছেন, হ্যাঁ হ্যাঁ কি না, শুনলো কই? শুনছে কোথায়? শুনলো কোথায়? আওয়াজ শুনেছে কিন্তু বুঝে নেই। আল্লাহ তাআলা এই জন্য আয়াতের মধ্যে তাদেরকে বলছে পশুর মতো। পশু আওয়াজ শুনে, পশুর কান আছে, এটা বোঝা যায়, বোঝা যায় কিনা? কিন্তু পশু যদি বলা যায় তুমি কেমন আছো, বুঝছে না? ঠিক একই। এই তিনটা আয়াতকে একসাথে করে না, একই অর্থ হবে, অর্থ এটাই।
এই কাফেরদেরকে যদি আমি বলি যে আল্লাহ তাআলার বক্তব্য থেকে কি নিলা, আল্লাহ তাআলার বক্তব্য সম্পর্কে তোমরা কি বুঝলা, তখন তারা এটাই মানে ওই মানে যেমনি ভাবে আমি একটা গরুরে যাই জিজ্ঞেস করতে কি অবস্থা, খাওয়া দাওয়া আজকে কেমন হয়েছে, বুঝবে আওয়াজ কানে যাবে কিন্তু লা ইয়াফকাহু জামিআ, এটা উপলব্ধি করতে পারবে না, এটা উপলব্ধি করতে পারবে না। তার কারণে যে এগুলো নষ্ট হয়ে গেছে, আসল ডিভাইসগুলো কি হয়েছে, ডিভাইসগুলো সব নষ্ট করে দিয়েছে। আপনি মানে এই যে মানে মূল আপনার এই মানব যন্ত্রটা এটা মানে চলতেছে, এটা যে আপনি আমরা যে পথ বলছি না, এই যে তাকওয়ার পথে চালাবে, যে এই পথে যে যাবেন, এই পথে যাওয়ার জন্য এগুলোকে যেখানে রাখা দরকার ছিল সেখানে এগুলো নেই। এটা দিয়ে এখন ভালো জিনিস দেখে না, সব যা দেখে খারাপ জিনিস দেখে, যা শুনে সব খারাপ জিনিস বলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মানে আবসার, তাদের যে দৃষ্টি, তাদের যে শ্রবণ রয়েছে, শ্রবণটা, তাদের যে আযান কান রয়েছে, কান শ্রবণটা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে, নষ্ট করে দিয়েছে। এটা শুধু আওয়াজ শুনে কিন্তু বুঝে না। পুরানো কোনো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানে তারা চতুষ্পদ জন্তুর শুধু আওয়াজটাই শুনতে পায়। যদি আওয়াজটা তাদের অন্তর পর্যন্ত পৌঁছে যেত, বুঝতে পারতো, তাহলে কি করেছে, যার মানে অন্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে সে আস্তে করে বলতেছে কি ভালো কথা, তখন আস্তে করে কি হয়ে গেছে, টেকে গেছে, টেকে গেছে। কিন্তু তারা তাদের এগুলো নষ্ট করে দিয়েছে, এগুলো নষ্ট করে দিয়েছে। আমাদের এগুলোর প্রতি খুব গুরুত্ব দিতে হবে। এই আল বাসর আল লিসান আস-সামা। এরপরে 3 নম্বর, 4 নম্বর হচ্ছে লজ্জাস্থান। এটা আরেকটা উদ্যোগ, আপনাকে খারাপ দিকে পরিচালিত করবে। আর লজ্জাস্থানের লজ্জাস্থানের ব্যাপারে আমাদেরকে কোরআনের মধ্যেও নির্দেশনা দেওয়া রয়েছে, হাদিসের মধ্যেও নির্দেশনা দেওয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাস্থানকে হেফাজত করার বিষয়টি এত গুরুত্ব দিয়েছেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানে মূল মৌলিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল লজ্জাস্থানকে চরিত্রের মূল দিক। এই কারণে এই পয়েন্টগুলো সবগুলোর সাথে চরিত্রের মূল বিষয়গুলোর সম্পর্ক রয়েছে। এখন আপনি যদি আপনার লজ্জাস্থানের মানে কর্তৃত্বই আপনার উপর না থাকে, তাহলে বুঝতে হবে যে মানে আপনি মানে নিজের সবচেয়ে বড় যে সম্পদ, সেই সম্পদ কি করলেন, মানে বিকৃত করলেন, নষ্ট করলেন। এটা ইমানদার ব্যক্তিদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, ইমানদার ব্যক্তিদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। ফলে লজ্জাস্থানকে হেফাজত করার ব্যাপারে ইমানদারদেরকে নারী পুরুষ নির্বিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে নির্দেশ দিয়েছেন লজ্জাস্থানকে হেফাজত করার বিষয়ে। লজ্জাস্থানের ক্ষেত্রে পদস্খলন এটা ভয়ঙ্কর একটি পদস্খলন। হেফাজত করার বিষয়ে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন যে এই আগের যে দিকটি উল্টোর কথা বলা হলো ম্যানফেস, আরবিতে বলা হয় ম্যানফেস অথবা নাফেজা, উল্টো, ইংরেজিতে অনুবাদ করা হচ্ছে উল্টো। এর আগে যে তিনটা উন্ডেজের কথা বললাম আমরা, এই উন্ডেজগুলো অ্যাকশন প্ল্যান হচ্ছে প্রথম লজ্জাস্থান। কথা বলতে পেরেছি কিনা? এটা আমলি, এটা অ্যাকশন প্ল্যান মানে অ্যাকশন মানে মূল বাস্তবায়নের কাজটা হচ্ছে লজ্জাস্থানে। যে লজ্জাস্থান মানে মানুষদেরকে মানে হেফাজতের ব্যাপারে মানে আগের এইগুলো মানে কি করতে হবে, এগুলো আগে ঠিক করতে হবে। লজ্জাস্থানের আগে মানে আপনি লজ্জাস্থান দিয়ে শুরু করলে হেফাজত আগে এগুলো নষ্ট করে পারবেন না। এখান থেকে আসতে হবে, এদিক থেকে আসতে হবে। মানে এটা খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে মানে চূড়ান্ত মানফাজ,
একটা এই উইন্ডো শয়তান যদি ব্যবহার করতে পারে তাহলে আপনাকে একবারে মানে এই রাস্তা থেকে আপনাকে মনে করে যে শয়তান আপনার পরিপূর্ণ কর্তৃত্বে কর্তৃত্বে নিয়ে গিয়েছে। তখন তারা সাহিবুল হাওয়া, এই উইন্ডোর অনুসারী যারা রয়েছে সেটা হচ্ছে ওই সাহিবুল হাওয়া, সে নিজেকে কি করতে পারে নাই, লজ্জাস্থানটাকে হেফাজত করতে পারে নাই। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যেটা বলছিলাম এটা হচ্ছে মূলত এই লজ্জাস্থানের সাথে সম্পৃক্ত যতগুলো মৌলিক বিষয় রয়েছে এগুলোকে কি করেছে সামনে, এগুলো আমরা কোনটা এর সাথে বৈধ অবৈধ সেগুলো সম্পর্কে আলোচনা করব। কিন্তু ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তখন সে হাওয়ার অনুসারী হয়ে যাবে, সাহিবুল হাওয়া। সে সত্যিকার কেমন আবাসনার একটা অনুসারী বা বৃত্তির অনুসারী পরিণত হয়ে যাবে। তখন তার কাছে তখন আর এই জিনিসগুলোই যা অরুচিকর কুখাদ্য আছে সেটা মনে হবে যে তার কাছে এটা ভালো, এটা তার কাছে ভালো মনে হবে। খেয়াল রাখতে হবে, এই জন্য এটা লজ্জাস্থানকে কি করতে হবে, হেফাজত করতে হবে। আর এই তিনটি ডিভাইসকে চারটা ডিভাইস করে বললাম, চারটা, অর্থাৎ চারটা উইন্ডোজ যেগুলো রয়েছে, এই চারটা উইন্ডোজ যেগুলো আছে, এই চারটা উইন্ডোজের সাথে একটা মূল আরেকটা দিক বা আরেকটা উইন্ডো এর সাথে জড়িত আছে, যেখানে শয়তান কাজ করতে পারে মানুষের মধ্যে, শয়তান প্রবেশ করতে পারে, শয়তানের সেই অ্যাক্সেসটা আছে, শয়তানের অ্যাক্সেসটা আছে। কিন্তু এটা মানুষ অনেক সময় এরপর মানুষের পিতাকেরা নিজের কর্তৃত্ব রাখতে পারে না, মানুষ না দেখার কারণে। সেটা হচ্ছে 5 নম্বর বিন্দু অথবা 5 নম্বর বিষয়, সেটা হচ্ছে আল কালবু। এটা ভয়ঙ্কর বিষয়, এর নামই ভয়ঙ্কর, নাম হচ্ছে আল কালবু শব্দ টর্চার করতেছে, ঠিক নেই, তালপাটাল, এটাকে তালপাটাল, এটার যদি একবার সাধারণ সরল বাংলা করে দেন তাহলে তালপাটাল, নেই তালপাটাল, ডাক্তার বসে আছে আসলে এটাকে আল্লাহ তাআলাও দেখেন এমন ভাবে করেছে যে স্থির নাই অস্থির, স্থির নাই অস্থির, এটা হচ্ছে কালব। কিন্তু এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এমন এর কার্যকারিতার কথা বলছেন যে এই উইন্ডোগুলো যা আছে সবগুলোর সাথে তার সম্পর্ক থাকার কারণে এটার সাথে সবটার সম্পর্ক থাকার কারণে এইটার সংশোধনের সাথে সবটার সংশোধন জড়িত। আর এখানে শয়তান কাজ করতে পারে, শয়তানের অ্যাক্সেস আছে, শয়তানের অ্যাক্সেস একবারে অন্যভাবে দিয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তানের পরিচয় করে দিচ্ছেন। এই শয়তানের নাম দিয়েছে খান্নাস। কি নাম? খান্নাস। আর এই খান্নাসের পরিচয় করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলতেছেন আল্লাযী, যে ইউওয়াসওয়িসু, কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে। আপনার এই শয়তানের এই বড় অ্যাক্সেসটা, এটা শয়তানকে মানুষের উপর গালিব করার জন্য সহযোগিতা করে। যদি এই অ্যাক্সেসটা থাকতো তাহলে কিন্তু শয়তান এই চারটা ডিভাইস ব্যবহার করে মানুষের মধ্যে কাজ করার শয়তানের জন্য সহজ হতো না। কিন্তু শয়তান খুব দ্রুত এগুলোকে কাজে লাগিয়ে খুব দ্রুত আসল জায়গায় কি করে, হিট করে, আসল জায়গায় আঘাত করে, ধাক্কা দেয় আসল জায়গায়। ওই জায়গায় যদি চলে যেতে পারে শয়তান, তাহলে আপনার সবটাই এগুলো সবগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তখন এখানে শয়তানের নিয়ন্ত্রণ চলে আসলে এগুলোকে শয়তান পরিচালনা করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, ইযা শরীফ মুসলিমের হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। যে মানবদের মধ্যে একটা গোশতপিণ্ড আছে, যেটি সংশোধন হলে একেবারে সব সংশোধন হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি এটি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা দেহ পুরোটাই কি হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে, সবটাই বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পৌঁছে যাবে, সবটাই শেষ। আলা ওয়া হিয়াল কলব, সেটা হচ্ছে তোমাদের অন্তর।
কারণ এই মানে সবগুলোকে এটা কি করতেছে কমান্ড, মানে কমান্ডিং পয়েন্টে তার ক্ষমতা বেশি, ওইগুলো মানে কমান্ড দিতে পারে না। এই কমান্ড দিয়ে অন্যগুলোকে কি করতে পারে, নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে বলে এই পাঁচটা মানে মৌলিক যে ডিভাইস অথবা মৌলিক যে উইন্ডোজ রয়েছে, এই উইন্ডোজ দিয়ে শয়তান মানুষের মধ্যে কি করে প্রবেশ করে থাকে। এখানে এই পাঁচটা উইন্ডোকে যদি আপনি আল্লাহর বিধানে অনুগত করতে পারেন, তাহলে আপনার আখলাকটা হয়ে যাবে আসলেই আখলাক। এটাই হচ্ছে আখলাকে মাহমুদ। এতক্ষণ পর্যন্ত যা কথা বললাম এগুলোর মধ্যে কথায় এরকম আসতেছে, সেটা হচ্ছে এটা আখলাকি মাহমুদা কোনটা, সেটা হচ্ছে এই পাঁচটা ডিভাইসকে এক জায়গায় যদি খটকা থেকে যায়, শুধু অন্তরের মধ্যেও যদি একটু মানে অন্যরকম থেকে যায়, তাহলে আপনি দেখবেন যে আপনি আখলাকে মাহমুদায় আসতে পারবেন না। তখন আপনার মানে দেখবেন যে আপনি সন্দেহ সংশয়ের মধ্যে থেকে যাচ্ছেন, আপনার মধ্যে সংশয় কাজ করছে, আপনি কেন জানি শুভহাতের মধ্যে আছেন, আপনার প্রশান্তি আসতেছে না, অস্থিরতা আপনার মধ্যে ব্যাপকতা আসতেছে। আপনার মানে কাজের মধ্যে আপনি দেখতে পাবেন যে মানে যতটুকু করতেছেন ততটুকু করে আপনি মনে হচ্ছে না আপনার কাজটা যথার্থ হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে। কারণ মানে এই সবটাই আল্লাহর মানে বিধানের অনুগত করতে হবে। আর এই সবটাকে যদি আপনি আল্লাহর বিধান এর সাথে এটাকে যদি আপনি কি করে দেন, মানে আল্লাহর বিধানের বাহিরে নিয়ে যান, তাহলে আপনি আপনার চরিত্রটা আখলাক হয়ে যাবে মাযমুমা, আপনার চরিত্র হয়ে যাবে নিন্দনীয় চরিত্র, মানে যেগুলো নিষিদ্ধ সেই নিষিদ্ধ কাজগুলো আপনি দেখবেন যে এগুলো আপনার কাছে সবচেয়ে ভালো লাগবে, সবচেয়ে আপনার কাছে ভালো লাগবে, অ্যাকসেপ্ট করতে পারবেন। আর এই জিনিসগুলোকে পাঁচটা জিনিসকে যদি সংশোধন করার পরে আপনি দেখবেন যে কোনোদিন কোনো সময় কোনো প্রেক্ষাপটে কোনো হারাম আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। আপনি দেখবেন যে আপনার চোখ আপনাকে বলবে না যে এই দিকে তাকাও, তো তাকাতে পারবেন না। যদি বলা যায় তাকাও, তাহলে বুঝতে হবে যে সংশোধনের কোথাও সংশোধন হয় নাই, মানে কোনো একটা জায়গায় গ্যাপ আছে, কোথাও ভাগ রয়ে গেছে, যেখানে কি হয়ে গেছে ভাগ আছে। আপনাকে আবার সিদ্ধান্ত এটা ঝালাই করতে হবে যে কোথাও ছিদ্র রয়ে গেল কিনা, ছিদ্রটা বের করে কি করে দিতে হবে, ঝালাই করে দিতে হবে, ছিদ্র ঝালাই করে দিতে হবে। এটা হলো মানে মানুষের মধ্যে শয়তান প্রবেশ করানো, আর এগুলো মানুষের মানব ডিভাইসের মধ্যে, মানব যন্ত্রের মধ্যে মূলত এটাই হচ্ছে মূল সংশোধনের পথ। এটাকে আল্লাহর অনুগত করা আর আল্লাহর অবাধ্যতা যাওয়া। আল্লাহ তার অনুগত করলে এটা হচ্ছে আখলাকে মাহমুদা, আর আল্লাহ রাসূলের অবাধ্যতা গেলে তাহলে এটা হচ্ছে মূলত চারিত্রিক বিপর্যয়। এটা হলো চারিত্রিক বিপর্যয়। যারা চারিত্রিকভাবে বিপর্যস্ত হচ্ছে তারা এইগুলোকে সবগুলোকে বরবাদ করে দিয়েছে। এটা বরবাদের কথা একেবারে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছেন। ফলে তাদের চোখকে আল্লাহ তাআলা চোখ হিসেবে শিকারী দেখবেন, তাদের অন্তরকে আল্লাহ তাআলা অন্তর হিসেবে শিকার দেবেন, তাদের কানকে আল্লাহ তাআলা কান হিসেবে শিকার দেবেন। কান আছে কিন্তু এটা হলো এই কান শুধুমাত্র শুনে যন্ত্র, কিন্তু এর মাধ্যমে কি হয় না, এই মাধ্যমে জিনিসটা কানের মূল যে কাজ সেই কাজটা এর মাধ্যমে পালন করা যায় না, এর মাধ্যমে পালন করা যায়। এখানে যে যিনি প্রশ্ন করেছিলেন বলেন, সমাজ বলেন। হ্যাঁ, আমরা এর আগে বললাম যে নাস করছি, আজকে একটা কল এবং যে আরেকটা বললাম সেখানে সুদূর থেকে ইউজ করেছি। সুদূর আর কলের উপর পার্থক্য আছে কিনা আমাদের সেগুলো আমরা মানে ওই ব্যাপারে যে একাডেমিক বিষয়গুলো আমার অনেক কিছু গবেষণা রয়েছে, অনেক সময় নিয়ে নেবে, যদি আমি আর ওই সুদূর এবং কল্পের মধ্যে পার্থক্য এগুলো আলোচনা করবো না, ঠিক আছে? অন্য কোনো সময় আমার কাছ থেকে জেনে নেবেন। অনেকের সময় নষ্ট করে আমি চাচ্ছি না যে একাডেমিক ডিসকাশন এগুলো খুবই গবেষণার বিষয়, আমার এগুলো সম্পর্কে অনেক বিস্তর গবেষণা রয়েছে, আমি এসে আলোচনা যেতে চাই না। কিন্তু কাল বলতে যেটাকে বোঝায় সেটাকে আমাদের কাছে খুবই স্পষ্ট, সেটা হচ্ছে হার্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে কল্প করেছেন সেটা হচ্ছে হার্ট, সেটা মানুষের হার্ট।
মানুষের হার্টের ব্যাপারে আধুনিক বিজ্ঞান মেডিকেল সায়েন্স করেছে এটা মানুষের মধ্যে রক্ত সঞ্চালনের যে কাজগুলো করে এগুলো করে কোনো সন্দেহ নেই, এটা স্বীকৃত। কিন্তু হার্ট শুধু রক্ত সঞ্চালনের কাজ করে এটা নয়, বরং হার্টে মানুষের অন্য জিনিসগুলোকে কি করে নিয়ন্ত্রণ করে, সংশোধনের কাজ করে। ফলে আপনি দেখতে পাবেন যে মানে কোন একটা ভারী কথা যখন আপনার উপর এসে পড়ে তখন আপনার হার্ট সেটাকে কি করে অ্যাকসেপ্ট করতে পারে অথবা পারে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হার্ট অ্যাকসেপ্ট না করতে পারলে শেষ পর্যন্ত হার্ট ফেল করতেছে, ঠিক না? হ্যাঁ, কিভাবে সম্ভব? কথা বুঝতে পেরেছেন? এটাই প্রমাণ করে যে মূলত হার্টের বিষয়টা হার্টের সফটওয়্যার, হার্টটা হচ্ছে সফটওয়্যার, বুঝতে পেরেছেন? ফলে এই সফটওয়্যারের মধ্যে যেটা মানে ধারণ করার ক্ষমতা আছে এর বাইরে যদি লোড দেয় থাকবে আস্তে করে কি হয়ে যাবে, এটা থেমে যাবে। থেমে যাওয়াটাই হচ্ছে সাকতা কালবিয়া, এটা হচ্ছে হার্ট ফেল। এটা হার্ট, এই জন্য হার্টের মৌলিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর মধ্যে একটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলে দিয়েছে, সেটা হচ্ছে মানে এই মানে মানুষের মানব দেহের মধ্যে যে জিনিসগুলো রয়েছে এই সবগুলোকে কিন্তু পরিচালনা এবং নিয়ন্ত্রণের মূল দায়িত্ব কিন্তু মানে সংশোধনের বিষয়গুলো হার্টের সাথে জড়িত, সবটাই হার্টের। যেমন রক্তের সাথে জড়িত যেটা সেটা হার্টের সাথে জড়িত। ফলে মানে এইগুলো সবটাই আপনার চোখ, আপনার কান, এগুলো সবগুলো ইনফরমেশন গ্রহণ করে থাকে আপনার আপনার দিমাগ থেকে, ব্রেন থেকে। ইনফরমেশনটা মানে আত্মস্থ হয় অন্তর থেকে আর সাপ্লাই হয় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। খুব সংক্ষেপ কথা বলে দিলাম, বুঝতে পেরেছি? খুব সংক্ষেপ, মানে এগুলো নিয়ে দীর্ঘ গবেষণা রয়েছে। আমি অনেক লম্বা সময় নিলে আমরা আসল কাজ মানে অনেকটা ব্যর্থ হবে, আমি আর এই বিষয়ে মানে আলোচনা করতে পারলাম। আমরা এটা বুঝতে পেরেছি যে এগুলোকে কি করতে হবে, আমাদেরকে আমাদের নিজেদের মানে অধীনে আনতে হবে। ফলে মানে এটাকে সংশোধন করার জন্য এমন বিধান দেয়া আছে, দেখেন মানে আপনার একটা আমল করবেন, একটা ইবাদত করবেন, আপনার নিয়তটা শুদ্ধ হচ্ছে কিনা এটা কিন্তু আপনার মানে আগেই মানে নির্দেশ দেওয়া হয়েছে। ইন্নামাল আমালু বিনিয়াত, মানে আপনার আমলগুলো সবগুলো নিয়তের উপর নির্ভরশীল হবে। মানে আপনার এটা মানে আপনি আগে এখান থেকে সব ঠিক করে নিতে হবে। কাজটা করতেছেন যে এই কাজটা নামাজের মধ্যে দাঁড়াচ্ছেন, ইবাদতের জন্য দাঁড়াচ্ছেন, সিয়ামের জন্য দাঁড়াচ্ছেন, যেমন সেখানে আপনার আসল জিনিস শুদ্ধ করতে পারলেন কিনা, আপনার নিয়তটা ঠিক হয়েছে কিনা। কারণ নিয়তটা হলো নিয়তের সংখ্যার মধ্যে খালিদ ভাই জামিল রাহমাতুল্লাহ তাআলা তাফসীরের মধ্যে বলেন তাওয়াজ্জুহুল কলবি ইবতিগা আমালি লিওয়াজহিল্লাহ। আপনাদেরকে লিখে দিই, যারা আমি জানেন তারা দেখতে পাবেন। তাওয়াজ্জুহুল কলবি তাওয়াজ্জুহুল কলবি অন্তরের একটা মানে ইচ্ছা, ইবতিগা আল-আমল কোন কাজ করার জন্য, লিওয়াজহিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এটাই হচ্ছে মূলত মানে সহিহ নিয়ত। আর যদি লিওয়াজহিল্লাহ শব্দটা কেটে যায় তাহলে মানে নিয়ত থাকবে কিন্তু নিয়তটা হতে পারে যে আল্লাহর জন্য অথবা আমাদের গায়রের জন্য, অন্যের জন্য। যেহেতু উলামায়ে কেরাম মানে নিয়তের বিষয়ে আলোচনা করেছেন, ফলে নিয়তের সাথে ওয়াজহুল্লাহের সম্পর্কটা উল্লেখ করে দিয়েছেন। কারণ আমরা আমাদের যত কাজ আছে সবগুলো কাজ তো কার জন্য হবে, লিওয়াজহিল্লাহ হবে, আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হবে। এই জন্য এই লিওয়াজহিল্লাহর কথাটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, লিওয়াজহিল্লাহ এটা উল্লেখ করে দেওয়া হয়েছে। বাকি মূলত অন্তরে তাওয়াজ্জুহুল কলব মানে অন্তরের যে ঢুক, যে টান মানে কোনো কাজের জন্য, এটাই হচ্ছে নিয়ত। এই জন্য আপনার অন্তরটাকে প্রথমে কাজের জন্য কি করতে হবে, সংশোধন করে নিতে হবে। তাই সালাত আদায় করতে আপনি যদি নিয়ত ঠিক না থাকে সালাত হবে না। যে কোনো ইবাদত, যে কোনো ইবাদত ঠিক থাকে, অন্তর যদি আপনার ঠিক না হয়, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এমন গুরুত্ব দিয়েছেন যে
সালামাতুল কলবের ব্যাপারে আমরা আজকে আলোচনা আর শুনতে পারলাম না, এই জন্য আর বলতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সালামাতুল কলব মানে অন্তরের মানে পরিশুদ্ধ এবং পরিচ্ছন্নতার ব্যাপারে, মানে এর মধ্যে কোনো রোগ নিয়ে আপনি চলতে পারবেন না। কারণ এখানে আপনি যত বেশি ঢুকাবেন, যত লোড করবেন, তত আপনার ক্ষতি অন্য কারো না। ইচ্ছা ঢুকান, বিদ্বেষ ঢুকান, ঘৃণা ঢুকান, প্রতিহিংসা ঢুকান, জিজ্ঞাসা, যাই ঢুকান না কেন, প্রতিশোধ প্রবণতা, যত কিছু ঢুকাবেন তত জ্বালা আপনার বৃদ্ধি পাবে, আর কারো বৃদ্ধি পাবে না। বৃদ্ধি পাবে কার? নিজে নিজে চলে যাবে, নিজেরই বাড়ি, রাত্রে ঘুম হবে না। আর যদি আপনি একবারে এটাকে সালিম করে দিতে পারেন, খালি করে দিতে পারেন, পুরাটাই মুক্ত করে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার রাত্রে সুস্থ ঘুমাবেন, আপনি সুস্থ দেখতে পাবেন। এটা সুস্থতার দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউবাল্লিগুনি আহাদুম মিনকুম আন আসহাবি শাইআন, যে আমার সাহাবীদের ব্যাপারে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন আমার কাছে কোনো কথা এসে না পৌঁছায়। ভাই এই ব্যক্তি আপনার সম্পর্কে কথা বলেছে, বলেছে শয়তান আপনি যে আপনাকে সময় শেষ না 8:30, এই গড়ি কি টাইম ঠিক আছে? 8:30 সালাত ঠিক আছে, এর মধ্যে শেষ করে দিচ্ছি, এই হাদিসটা বলে শেষ করে দিই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইউবাল্লিগুনি আহাদুম মিনকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন আমার কাছে আমার সাহাবীদের ব্যাপারে কোনো কিছু না শোনায়, কোনো বক্তব্য না দেয়, কোনো কথা না জানে। এই কথা বলার একজন একটা খারাপ কথা বলছে আর আপনি বলেন যে কোন ব্যক্তি আপনার সম্পর্কে এই কথা বলেছে, এটা শয়তানের বাড়িতে শয়তানের পোস্টম্যান, ওগো বাড়িতে শয়তানের পোস্টম্যান, বুঝতে পেরেছেন? কাজ বুঝে শয়তান তাকে পাঠিয়েছে। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজ যেন তোমাদের মধ্যে কেউ না করে। উরিদু আন আখরুজা ইলাইকুম ওয়া আনা সালিমুল কলবি, আমি চাই যে আমি তোমাদের কাছে বেরিয়ে আসবো, আমার অন্তরটা তোমাদের ব্যাপারে একেবারে পরিচ্ছন্ন পরিষ্কার, কিছু নেই। এগুলো কিচ্ছু বুঝাতে পারবেন না। এবার কিভাবে এগুলো থেকে মুক্ত হবো ইনশাআল্লাহ তাআলা আমরা আস্তে আস্তে করে আসবো, কিন্তু আমাদের সময় হয়ে গিয়েছে। আমরা আগামী ক্লাসের মধ্যে আমরা এই পথ দিয়ে আরো সামনে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।